আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুচমুচে চিজ বল রেসিপি। ইফতার টেবিলে যদি এইরকম একটি চিজ বল রেসিপি রাখা হয় তাহলে দেখবেন ছোট্ট সোনামণিরা অনেক বেশি মজা করে খাবে। আর বড়দের কথা কি বলবো, চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপি। আজকের এই চিজ বলগুলো তৈরি করার জন্য এখানে আমি 3টি আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ এখানে দেওয়ার পর এখন হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিব। চিজ বলগুলো বানানোর জন্য আলুর পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন আমি অন্য একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই উপকরণগুলো এখানে দেওয়ার পর ডিমগুলোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন অন্য একটি বাটিতে আমি নিয়েছি মোজারেলা চিজ। চিজটাকে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এখন চলুন চিজ বল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আলু দিয়ে চিজ বল বানানোর জন্য প্রথমে আমি হাতে অল্প পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম। তারপর এই আলুর পুরটাকে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিলাম। এরপর এর মাঝখানে আমি 1 পিস চিজ দিয়ে দিলাম। আর চিজটা এখানে দেওয়ার পর আলুর পুর দিয়ে খুব সুন্দরভাবে চিজটাকে ঢেকে দিব। এই পর্যায়ে 2 হাতের তালুর মাঝখানে রেখে ঘুরিয়ে আমি খুব সুন্দর একটি বল তৈরি করে নিব। আর খেয়াল রাখতে হবে এই চিজ বলটার কোনো পাশে যেন ফাটল না থাকে, এতে করে ভাজার সময় কিন্তু চিজটা বের হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে একটি চিজ বল তৈরি করে নেওয়ার পর আমি এটাকে ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর ডিমের মধ্যে কোটিং করে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে ব্রেড ক্রাম্বসের উপর। আর এই চিজ বলটাকে আবারও খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। তো এই পর্যায়ে দেখুন এখানে আমি একটি চিজ বল তৈরি করে নিয়েছি। এই একইভাবে সবগুলো চিজ বল আমি তৈরি করে নিব। আর সবগুলো চিজ বল তৈরি করার পর এই পর্যায়ে আপনারা কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন এখন এই আলুর চিজ বলগুলো আপনাদেরকে ভেজে দেখাই। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আর চিজ বলগুলো এখানে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই চিজ বলগুলোকে উলটপালট করে ভেজে নিচ্ছি। চিজ বলগুলোর দুপাশটায় যখন লালচে কালার হয়ে ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিব। এই একইভাবে সবগুলো চিজ বল আমি ভেজে নিয়েছি। আর এই চিজ বলগুলোকে অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। ইফতার টেবিলে যদি এইরকম একটি আইটেম রাখা হয় তাহলে কারাকারি লেগে যাবে। বাচ্চাদের কিন্তু এই চিজ বলটা অনেক বেশি পছন্দের। চাইলে নাস্তা হিসেবেও বাচ্চাদেরকে এটি বানিয়ে দিতে পারেন। আর খুবই কম সময়ে ঝটপট এই চিজ বলগুলো বানিয়ে নেওয়া যায়। আলু দিয়েও যে এত সুন্দর মুচমুচে মজাদার একটি চিজ বল রেসিপি তৈরি করা যায় সেটি আপনারা বানিয়ে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আর এর স্বাদের কথা কি বলবো, একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।